মানুষের জীবনটা কত অদ্ভুত, তাই না? আমরা কিন্তু কেউই বলতে পারি না আমাদের কিছুক্ষণ পরের জীবনটা কেমন হবে, আমরা কেমন করে কাটাবো, আমাদের লাইফের সাথে কি হবে, ভালো হবে না খারাপ হবে না কি হবে, আসলে আমরা কেউই কিন্তু বলতে পারি না, তাই না? এই যে আমি আমার আজকের দিনটা দিয়েই বলি, সকাল থেকেই যেমন আমার একদমই ভালো লাগছিল না, তারপরে হুট করে কিভাবে এত সুন্দর সময় পেয়ে যাব, এটা তো আমি ভেবেও ছিলাম না যে আজকের দিনটা আমি হুট করে এত সুন্দর করে কাটাতে পারবো। তো কিভাবে আজকের সময়টা হঠাৎ করেই ভালো হয়ে গেল, সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই সাথেই থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারাও সবাই ভালো আছেন। বাইরের ওয়েদারটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আজকে কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে, খুবই ক্লিন একটা ওয়েদার, খুবই ভালো লাগছিল। তো জানালা দিয়ে আমি যখন বাইরের দিকে একটু তাকালাম, এই জায়গাটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে এই যে বিছানাপত্র সব একদম এলোমেলো হয়ে আছে, কিছুই করিনি সকাল থেকে, একদম শুয়ে বসেই কাটাচ্ছি, কারণ শরীরটা একদমই ভালো নাই। উঠে কোনো কাজ করব সেরকম কোনো ইচ্ছাই ছিল না। হুট করে নিজেকে বুস্ট আপ করে আবার উঠলাম যে না, শুয়ে থাকলে তো শুয়ে থাকা হবে, এই অসুস্থতা নিয়ে যতক্ষণ শুয়ে থাকবো ততক্ষণই শুয়ে থাকা হবে, আর সব কাজ এভাবে পড়ে থাকবে। তো উঠলাম, উঠে নাবা নাইফাকে হালকা একটু নাস্তা দিলাম। আমি এখনও খাইনি, আমি ঘরগুলো গুছাতেই চলে এসেছি। আর এইদিকে দেখেন আমার মেয়ের কাণ্ড, পড়াশোনা শেষ করে এই যে এখানে সাইড টেবিলের উপরে বই খাতা সব রেখে দিয়েছে, গুছিয়ে নিয়েও যায়নি টেবিলে। আমার মেয়ে সব জায়গায় বসে বসে পড়াশোনা করে, যখন যেই রুমে আমি থাকবো তখন সেই রুমে বই খাতা নিয়ে চলে যাবে, আমি যেখানে থাকবো সেখানে বসেই তার পড়াশোনা করা লাগবে। আর এই যে ঝুড়ির মধ্যে আমি আমার চশমার যে বক্সগুলো সেগুলো থুয়ে দিয়েছি, ওর মধ্যে চশমাও রাখা আছে। তো একটু গুছিয়ে নিলাম, খুব ভালো মতো না, কোনো রকমে একটু গুছিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ আজকে অত কিছু ভালো লাগছে না যে আমি খুঁটিনাটি সব কিছু পরিষ্কার করব। এই যে সকালে নাবা নাইফাকে নাস্তা বানিয়ে দিয়েছিলাম, এই তাওয়াটাতে আমি ডিম ভেজে দিয়েছিলাম, সেটা ওই রকমই পড়ে আছে। তো ওটা সরিয়ে রেখে একটু নিজের জন্য চা বসিয়ে দিলাম। এখন একটু চা খাবো, আর তারপরে আমি পরে নাস্তা করব। একদমই ইচ্ছা করছিল না যে কিছু খাই, তো ভাবলাম যে হালকা একটু নাস্তা করি, তারপরে না হয় খিদা লাগলে পরে খাবো। ইদানিং কেমন জানি হয়েছে, খাবারের প্রতি কোনো রুচি মনে হচ্ছে থাকছে না, তাই মনে হলো যে একটু চা বিস্কিট খেলে হয়তো একটু ফ্রেশ লাগবে, তারপরে এনার্জি পাবো। আরও তো অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। আবার আমার ভিডিও এডিটিং আছে, অনেক ধরনের কাজ থাকে। আর অনলাইনে যারা কাজ করেন তারা তো জানেনই, হাজার সংসারের ব্যস্ততার মাঝেও এই কাজগুলো কিন্তু কমপ্লিট করাই লাগে। তো যাই হোক, এদিকে আমি চাটা রেডি করে নিচ্ছি। আর আমার তো সকালবেলা এক কাপ একটু দুধ চা হলে ভালো লাগে। তো আর যেহেতু বিস্কিট দিয়ে খাবো, তো সেই জন্য দুধ চাই করে নিলাম। তো এখন খাবো আর বসে বসে নিজেকে এনার্জেটিক করব। আসলে একদমই আজকে শরীরটা ভালো নাই, জ্বর হচ্ছে ভিতর ভিতর, সেই জন্য হয়তো ভালো লাগছে না, শরীরের একটা ব্যথা থাকছে, আর মুখে কোনো রুচি থাকছে না খাওয়ার। আর শরীর কিন্তু খারাপ থাকলে কোনো কাজেই মন বসে না। তো যাই হোক, এইভাবেই নিজেকে চালিয়ে নিতে হবে, এটাই আমাদের জীবন, এটাই বাস্তবতা। তো চলে আসলাম এখন একটা বিস্কিট নিয়ে, বেশি বিস্কিটও নেইনি, একটাই নিয়েছি। একটা বিস্কিট খাবো, খেয়ে হালকা একটু পানি খেয়ে তারপরে আবার বাদবাকি কাজ করব। বিস্কিট দিয়ে চা খাচ্ছি। আপনাদের কার কার ভালো লাগে আমার মতো অবশ্যই জানাবেন। আমি কিন্তু আমার ঘরে সবসময় যে টোস্ট বিস্কিটটা রাখি, কারণ আমার কাছে খুবই ভালো লাগে যে দুধ চা দিয়ে টোস্ট বিস্কুটটা খেতে বেশি পছন্দ করি আমি। আর আমার মেয়েরা আবার এই বিস্কুটটা বেশি পছন্দ করে না, এটা একটু শক্ত লাগে তো ওদের কাছে নরম যে বেকারির বিস্কুটগুলো সেগুলো বেশি পছন্দ করে ওরা। তো যাই হোক, আমি এদিকে চা নাস্তা খেয়ে তারপরে আমার এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে নিয়ে এখন চলে যাব আরও বাদবাকি রান্নাঘরে। থালা বাসন ধোয়া আছে, রান্নাবান্না নাই আজকে, কারণ কালকের যা ছিল সব আছে, সেই জন্য এই দিকেই আস্তে ধীরে এগুলো কাজ করছি। তা না হলে আরও সকাল থেকে আমার কাজ শুরু করতে হতো, কারণ রান্নাবান্না থাকলে সেটা একটা অন্য রকমের চাপ থাকে একটা কাজের। তো রান্না যেহেতু নাই, তো শুধু ভাত বসিয়ে দেব, আর নাবা নাইফাকে ওই তরকারিগুলো আজকে গরম করলে হয়ে যাবে, বেশ অনেকগুলো তরকারি আছে, যার জন্য রান্না করব না। তো এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে
তিন মা মেয়ে হুট করে বের হয়ে পড়লাম। তো মানে মায়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছি। তো হঠাৎ মানে যাওয়ার কোনো ইয়ে ছিল না, ইচ্ছা ছিল না আজকে, তো হঠাৎ করেই মানে বের হয়ে গেলাম। যাব না করতে করতে আবার হচ্ছে চলে যাচ্ছি, কারণ খুবই একটা আর্জেন্ট মানে কাজ ছিল আমাদের। যাই হোক, তো রিক্সাও পেয়ে গেছি, বের হয়ে রিক্সা নিয়ে নিলাম। এই তো, আর আকাশটা দেখেন কত সুন্দর লাগছে, তাই না? তিন মা মেয়ে রিক্সায় উঠে রওনা দিয়ে দিলাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। তো দুপুরে বের হয়ে গেছি, আরও আগেই আসলে বের হওয়ার কথা ছিল, তো পারিনি। কাজ কাম কমপ্লিট করতে করতে একটু দেরি হয়ে গেল। তো নাইফামনি যে দেখেন কেমন মুখ ভেঙাচ্ছে। ওই যে বললাম না যে আমাদের পরবর্তী সময়টা কেমন কাটবে আমরা আসলে কেউই বলতে পারি না, কিভাবে আমরা সেই সময়টা পার করব, কি আছে আমাদের ভাগ্যে লেখা সেটাও আমরা বলতে পারবো না। তো এটাই হচ্ছে বাস্তবতা। এই যে দেখেন আমরা চলে এসেছি, আমাদের কিন্তু মানে বিকেলে আসা হয়েছে, এটা হচ্ছে সন্ধ্যার সময়ের ভিডিও। তো আপা আমাদেরকে এটা বাতাবি লেবু মাখিয়ে দিয়েছে, এদিকে বাচ্চারাও নাস্তা করছে। আর বাতাবি লেবুটা এত টেস্ট ছিল, আর মাখানোটাও মানে অসাধারণ সুন্দর হয়েছিল, খুবই ভালো লাগছিল খেতে। আর বাতাবি লেবুটারও টক ছিল না, মানে খুবই মজার ছিল লেবুটা। তো খুবই মজা করে খেলাম। আর সবাই মিলে একসাথে খাওয়ার কিন্তু আনন্দটাই আলাদাই, যে দেখেন সবাই মিলে একসাথে খাচ্ছি। এভাবে আমরা যখন একসাথে হই, কোনো কিছু একসাথে মানে বানিয়ে নিয়ে আমরা এভাবে একসাথে সবাই মিলে বসে খাই, আর এটা আনন্দ, অনেক আনন্দ লাগে। যে উপরে আনন্দ মানে ভালো লাগছিল না, তা নিচে বসে পড়েছি, নিচে বসে এখন মজা করে সবাই খাচ্ছি সবাই মিলে একসাথে। তারপরে এই যে আপা অনেক মজা করে চা বানিয়ে দিল। আমার বড় বোন কিন্তু অনেক সুন্দর করে এই যে লিকার চাটা বানাতে পারে, খুব মজা লাগে খেতে। তো বাসায় গেলে ওর হাতের এক কাপ চা খেলে অনেক ফ্রেশ লাগে। তো আপা বানিয়ে দিচ্ছে। আর মানে আমি বলছিলাম যে আমার বড় বোনের হাতের চা কেউ মানে অনেক মজার হয়, কেউ যদি খেতে চান চলে আসেন। তো যাই হোক, এই তো আমাদের আজকের দিনটা কিন্তু অসাধারণ সুন্দর কেটেছে, ভাবতেও পারিনি এত সুন্দর দিন পার করব। তারপরে আরও সারপ্রাইজ চলে আসলো, সেটা হচ্ছে আপা আমাদের জন্য নান রুটি আর এই যে চিকেন চাপ নিয়ে এসেছে। এটা কিন্তু আমাদের রাজশাহীতে অনেক মানে এই হোটেলটার চিকেন চাপ আর হচ্ছে নানটা অনেক মজার হয়। এর আগেও আপা আমাদেরকে খাইয়েছে, তো এবার সবার জন্য বাসায় একদম পার্সেল নিয়ে চলে এসেছে। এটা কিন্তু অনেক মজার, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক মজাদার। তো যাই হোক, এখন আমার ভাগ্নি সব কিছু সার্ভ করে দিচ্ছে। আর বাসায় কিছু আনা হলে কিন্তু আমার ভাগ্নির উপর দায়িত্ব পড়ে যায় সার্ভ করার জন্য। ও আসলে মানে বাড়ির এখন বড় মেয়ে তো আমাদের, তো যাই কিছু হোক না কেন সার্ভ করার জন্য ওকে আমরা সবাই বলি। তো যাই হোক, ও কিন্তু সার্ভ করতে পারে ভালো, যার জন্য ওকেই মানে সবাই মিলে আমরা বলি। তো বসেছিলাম আর আমি একটু একটু করে ভিডিও করছিলাম। আর এই যে পুস্কু হাতটা দেখছেন না, আমার আব্বু আমার আব্বু সোনা এখানে এসে হাত দিয়ে বলছে আমি এটা খাবো, আমি ওটা খাবো। তো যাই হোক, একদম সুন্দর করে থালা সাজিয়ে নিয়েছি, আমরা সবাই একসাথে বসে খাবো। আর এই যে নাবার বাবা এদিকে উপরে বসে পড়েছে, আর আমরা সবাই মিলে বসে পড়েছি নিচে, আর একসাথে এখন সবাই বসে বসে খাবো। খুবই আনন্দ করেছি আজকের দিনটা, মানে খুবই আনন্দ হয়েছে। হুট করে খুবই আনন্দে একটা দিন পার করলাম, খুবই ভালো লাগলো। তো এই জন্য সবাইকে ধন্যবাদ, আপাকে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য ধন্যবাদ, মানে খুবই ভালো লেগেছে। যাই হোক, এখন খাবো, আমরা মজা করে খাচ্ছি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার পেজের সাথে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপরে আমার ভাগ্নি যে একটা কেক নিয়ে এসেছিল, সেই কেকটা এখন সবাই মিলে খাবো আমরা। তো কেকটা কেমন লাগছে বলেন তো? কেকটা কিন্তু অসম্ভব সুন্দর, তাই না? দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক সুন্দর। মেয়ে মায়ের জন্য কত সুন্দর একটা কেক অর্ডার দিয়ে নিয়ে এসেছে, তাই না? দেখতেও কিন্তু অনেক সুন্দর, খেতেও অনেক টেস্টি ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।